1982 সালে নির্মাণ করা হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। বর্তমানে ভবনের ছাদ, সানসেট ও বিমে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও নারী শিশু ওয়ার্ড সহ সেবা কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনেই। হসপিটালে আসি আমরা রুগী সুস্থ করার জন্য, কিন্তু আমরা আইসা দেখি ভবনের যে অবস্থা, আমরাই কখন মৃত্যুবরণ করবো সেটা বলতে পারি না। রোগীর সাথে যে লোকজন আসছে এদের মানে ভয়ে আতঙ্ক থাকা লাগছে যে ছাদটা ধসে পড়ে কিনা। এই বিল্ডিং এর অবস্থা এতটাই খারাপ যে কখন নিচে ধসে পড়ে এটা খুব আতঙ্কে আছে আমি। চিকিৎসা সেবা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও নার্সদেরও। এই বিল্ডিং এর জন্য যে কোনো সময় যে কোনো প্রাণহানি হতে পারে এবং কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যায়, আমরা ডিউটি করি খুব জীবনের ঝুঁকি নিয়ে। 2 বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশলকে অফিসিয়ালিও চিঠি দেওয়া হয়েছে, আনঅফিসিয়ালিও মৌখিকভাবে বারবার বলা হচ্ছে। গত 2 বছর যাবতীয় চিঠি দেওয়া হচ্ছে, আজকেও কথা বলেছি। আসলে আমরা তো ওরকম আশানুরূপ কোনো সাড়া পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জাজিরা হাসপাতালের পুরাতন হাসপাতাল ভবনটির বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাজিরা উপজেলার প্রায় 2 লাখ মানুষ এই সরকারি চিকিৎসা কেন্দ্রের ওপর নির্ভর করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।